হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা আছো, আজকের ক্লাসটা তোমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমি তোমাদের সাথে ইংলিশ আইডিসি পেপারের সিলেবাস, সাজেশনস, কোয়েশ্চেন প্যাটার্ন এবং তার আনসার তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যারা ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে ইংলিশ নিয়েছো অ্যাজ এ আইডিসি সাবজেক্ট, তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলেই তোমরা নিজেদের ইংলিশ আইডিসি সিলেবাস এবং কোয়েশ্চেন প্যাটার্ন কিরম হয় সেটা বুঝতে পারবে। এবং আরও একটি ইম্পর্টেন্ট কথা তোমাদের সাথে শেয়ার করব, আমি কিন্তু তোমাদের এই পেপারের অর্থাৎ ইংলিশ আইডিসি পেপারের আমি কিন্তু তোমাদের অনলাইন এবং অফলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। তোমরা যারা আমার কাছে পড়বে ভাবছো তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। আমার নম্বরটি হলো 9163713838। আমি স্ক্রিনে নম্বরটি শেয়ার করে রাখছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। এই পেপারটা ছাড়াও আমি তোমাদের সিভ্যাক্স পেপারগুলো পড়িয়ে থাকি, যেমন তোমাদের ইএনভিএস এবং কনস্টিটিউশনাল ভ্যালুজ অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস। আরও একটি তোমাদের যেই পেপারটি রয়েছে কম্পালসারি ইংলিশ অর্থাৎ এইসি পেপারও কিন্তু আমি পড়িয়ে থাকি। এর সাথে সাথে আমি হিস্ট্রি অনার্স পড়াই এবং মাইনর পেপারের মধ্যে আমি হিস্ট্রি, বেঙ্গলি এবং পলিটিক্যাল সায়েন্স পড়িয়ে থাকি। আমি যেই আইডিসি পেপারগুলো পড়াই সেগুলো হলো ইংলিশ, বেঙ্গলি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি আর হিস্ট্রি। এই পেপারগুলো আমি পড়িয়ে থাকি। তো তোমরা যারা আমার কাছে টিউশন ক্লাসেস পড়বে ভাবছো তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। আমার নম্বরটি 9163713838। তোমরা তাড়াতাড়ি জয়েন করে নিতে পারো, ক্লাস কিন্তু তোমাদের চলছে। দেখো, তোমাদের আইডিসি যেই এক্সামটা হয় সেটা হলো হচ্ছে 75 মার্কসের অর্থাৎ 3 ক্রেডিটস। তো তোমাদের রিটেন এক্সাম হয় হচ্ছে 50 মার্কসের এবং 25 থাকে হচ্ছে প্রজেক্ট তোমাদেরকে কলেজ যা দেবে সেটাই তোমাদেরকে করতে হবে। এবার রিটেন হলো হচ্ছে তোমাদের 50 মার্কসে। সেই 50 মার্কসে কী তোমাদেরকে পড়তে হবে সেটা আমি আলোচনা করব। দেখো, তোমাদের সিলেবাসটা দেখে নাও। আইডিসি ইন্টারডিসিপ্লিনারি কোর্স, তোমাদের পোয়েট্রি পড়তে হবে কি উইলিয়াম শেক্সপিয়ারের সনেট 18। নেক্সট দেখো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন। তারপর দেখো পিবি শেলির টু এ স্কাইলার্ক অ্যান্ড দ্য লাস্ট জন কেটসের টু অটম। এই 4টে পোয়েট্রি তোমাদেরকে পড়তে হচ্ছে। তারপর দেখো তোমাদেরকে 2টো শর্ট স্টোরি পড়তে হবে, জেমস জয়েসের অ্যারাবি। নেক্সট হলো দেখো ক্যাথরিন ম্যানসফিল্ডের দ্য ফ্লাই। তো এই 6টা তোমাদেরকে পড়তে হচ্ছে, 4টে পোয়েট্রি এবং 2টো শর্ট স্টোরি। এবার এর সাজেশনসগুলো আমি নেক্সট ভিডিওতে পোস্ট করব। তোমরা এবার কোয়েশ্চেন প্যাটার্নটা দেখে নাও। দেখো, তোমাদের 10 মার্কসের 4টে প্রশ্ন আসবে, 4 10 40 এবং 2 মার্কসের 5টা প্রশ্ন আসবে, 5 দুগুণে 10 50। বুঝতে পেরেছো? কিন্তু যেহেতু এটা হোম সেন্টারে পরীক্ষাগুলো হচ্ছে তার জন্য একেবারে বলা যাচ্ছে না যে এই প্যাটার্নেই তোমাদের পরীক্ষাটা হবে। তার জন্য তোমরা নিজেদের কলেজকে ফলো করো তারা কি বলছে, এবং যদি আমি অন্যরকম কোনো ইনফরমেশন পাই তাহলে আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করে দেওয়া। আমি তোমাদের বেঙ্গলিতে একটু কনসেপ্টটা বলে দিই যে অ্যারাবির যেই শর্ট স্টোরিটা তোমরা পড়বে বা যেই প্রশ্নটা আমি দিয়েছি সেটার মূল ধারণাটা কি। এই পাঠ্যের সারাংশটা কি? জেমস জয়েসের রচিত অ্যারাবি যুগের গল্প। এখানে একটি তরুণ ব্যক্তির উপর ফোকাস করেই এই গল্পটি লেখা হয়েছে। অ্যারাবিতে নায়ক একজন নামহীন বর্ণনাকারী, যিনি বিশ্বাস করেন যে তিনি তার বন্ধু ম্যাঙ্গানের বোনের প্রেমে পড়েছেন। এই নিয়েই পুরো গল্পটা। এবং তোমাদের আজকের যেই প্রশ্ন দিচ্ছি এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এবার আমি চলে আসছি প্রশ্নে। দেখো, আজকে আমি তোমাদেরকে দ্য অ্যারাবি থেকে একটা ইম্পর্টেন্ট 10 মার্কসের প্রশ্ন আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব, কোয়েশ্চেন উইথ আনসার। এবং আরও একটি ইম্পর্টেন্ট কথা যেটা আমি প্রথমেই বললাম ভিডিওর শুরুতে, আমি কিন্তু তোমাদের এই পেপারের অনলাইন এবং অফলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি, অর্থাৎ ইংলিশ আইডিসি পেপারের আমি কিন্তু অনলাইন এবং অফলাইন কোচিং ক্লাসেস করাই। তোমরা যারা আমার কাছে পড়বে ভাবছো তারা কিন্তু আমার সাথে আমার দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারো। আমার নম্বরটি আমি আবারও স্ক্রিনে দিয়ে দিচ্ছি, 9163713838। তোমাদের কিন্তু ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে। যারা এখনও জয়েন করবে ভাবছো তারা তাড়াতাড়ি জয়েন করে নাও। আমার কন্ট্যাক্ট নম্বর দেওয়া রয়েছে। আর কোনো রকম জিজ্ঞাসা থাকলে তোমরা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ অর কল করে নিতে পারো। চলো এবার আমি প্রশ্নটা শুরু করছি। দেখো, ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য টাইটেল অফ দি অ্যারাবি, অর এরমও আসতে পারে যে কমেন্ট অন দ্য টাইটেল অফ জেমস জয়েস শর্ট স্টোরি অ্যারাবি। এটা 10 মার্কসের প্রশ্ন, ঠিক আছে? এবার আনসারটা তোমরা দেখে নাও।
Historically, Araby was the name given to a gram fair held in Dublin 14th to 19th May in 1894. The fair was associated with glamour, grandeur, and pomp. The title of the story, Araby, symbolizes the dream world of romance and beauty. For the boy, it was father hand of romance, to which he wakes journey for bringing a gift for the girl of his ideal. He is like a chivalrous knight to the medieval age going out on search of the Holy Grail. Araby is connected with Oriental pomps, romance, mystery, and thrill. It symbolizes the illusion of the boy about ideal beauty alluring the boy only to give him the heart shock of reality. When he goes there, he finds that Araby is not what he has expected. So let's see next para. The title of the story is deeply connected to the symbolism of the piece. The story tells the dreams and the frustration of a boy. At place of finding ideal beauty and romance, he finds himself in the midst of utter gloom and darkness. He feels the passion to visit Araby on the request of his beloved, the Mangan sister, but to go there, the author simplifies breaking of his dreams and ideals. Araby therefore is a symbol of ideal beauty and romance, which is however lost in the dull reality. The boy is quest for it, and his failure symbolize the aspiration and their frustration in every human heart. It represents an universal human experience, search for the ideal in the drab surrounding and its frustration. Considered it from the symbolical character of the story, that Araby proves fully appropriate. Next and the last para. As a short story, its appeal lies in its profound philosophy, that is the universal frustration of the expectants and dream and desires of mankind. The boy could not fulfill his pledge. Symbolically, it represents frustration and chaos. As every short story is a universal panorama of life, so the short story Araby is also a document on the title theme of the ways of life: bad luck, misfortune, sorrow and chaos and frustration. This is how the short story can be called as a greatly titled story written in English literature context. তো এই ছিল আজকের ক্লাস এবং তোমাদের পুরো ইংলিশ আইডিসির সিলেবাস কোয়েশ্চেন প্যাটার্ন এবং একটা 10 মার্কসের কোয়েশ্চেন উইথ আনসার। তোমরা যারা যারা আমার চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য, এবং যারা আমার কাছে পড়বে ভাবছো তাদেরকে তো বললাম আমার সাথে যোগাযোগ করে নিও। আমার কন্ট্যাক্ট নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি, এবং পারলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ।